আজকের যেগুলো টুলগুলো ব্যবহার করব সেগুলো অটোমেটিক ওয়েব স্ক্যানিংয়ের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা অটোমেটিক ওয়েব স্ক্যানিং করার সময় এইসব টুলগুলো সাধারণত ব্যবহার করে থাকি। এদের মধ্যে টুলগুলো হয়তো আপনারা সবাই চিনেন। যদি আপনারা সাধারণ বেসিক বা প্যান টেস্টিং জান তাহলে এইসব টুল সম্বন্ধে আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে ধারণা থাকার সম্ভাবনা আছে, এবং যাদের জন্য নেই তাদের জন্যই আমি এই টুলগুলোকে ব্যবহার করব। কীভাবে আমরা ব্যবহার করতে পারি। নিকটো একটা ওয়েব স্ক্যানিং টুল, যেটা ওয়েব এক্সপ্লোরেশন করতে সাহায্য করে বা ওয়েবের সাইটের মধ্যে ভালনারেবিলিটি অটোমেটিকলি খুঁজতে সাহায্য করে। কারণ এখানে নিকটো টুলটি এভাবে কাজ করে যে এখানে সিবিবির যেগুলো নতুন আপডেট আছে সেগুলি এই নিকটোর ডাটাবেসের মধ্যে আপডেট হতে থাকে। ফলে নিকটো সেই সব ডাটাবেসগুলির সঙ্গে মিলিয়ে সে ওয়েবসাইটের মধ্যে কী কী ভালনারেবিলিটি পাওয়া যাচ্ছে সেগুলো চেক করে নিয়ে আপনাদের কাছে রিপোর্ট হিসাবে প্রমাণ করে। অ্যানম্যাপ হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেটওয়ার্ক এক্সপ্লোরেশন বা নেটওয়ার্কগুলো কীভাবে কাজ করতে সেগুলো জানার জন্য আমরা ব্যবহার করি। আর হোয়াটওয়েব এখানে আমাদের সার্ভার কী টাইপের ব্যবহার করতে চাই তার জন্য আমরা ব্যবহার করি। আর কমিক্স এই টুলটিকে আমরা ওয়েবসাইটের মধ্যে কমান্ড লাইন ইনজেকশন হবে কিনা সেটা জানার জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আজকে আমাদের কাছে আছে একটি ফ্রি ওয়েবসাইট যেটা অল্ট মিউচুয়াল নামে পরিচিত বা demotexpert.net। এই ওয়েবসাইটটা ফ্রি প্যান টেস্টিং শেখার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এতে আপনাকে কোনো পুলিশ টুলিশ কিছু ধরবে না। ঠিক আছে, প্রথমেই আমরা টুল ব্যবহার করব। আমরাকে রুট পারমিশন দিয়ে দিলাম। এই টুলটির মধ্যে প্রথমে আমরা রুট পারমিশন দিয়ে দিলাম, এবং রুট পারমিশন দেওয়ার পর আমরা প্রথমে যে টুলটা ব্যবহার করব সেটা হলো নিকটো দিলাম, এবং নিকটো দেওয়ার পর আমরা এস দিলাম, এবং আমরা এই লিঙ্কটি কপি করে নিলাম। এবং এই লিঙ্কটি কপি করার পর আমরা এখানে এই লিঙ্কটির অ্যাড্রেস এখানে প্রেস করে দিয়ে দিলাম, এবং এটি এখন স্ক্যান হতে শুরু করে দেবে। তার জন্য আমরা স্ক্যান হওয়ার জন্য এটাকে ছেড়ে দিই। আমরা আর একটা টার্মিনাল খুলে নিই। আমরা আর একটা টার্মিনাল খুলে নিলাম, এবং এখানে আমরা টার্মিনাল খোলার পর আমরা এখানে ব্যবহার করব হোয়াটওয়েব টুলটিকে। হোয়াটওয়েব আমরা লিখলাম, এবং লেখার পর আমরা লিঙ্কটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের নিকটো ব্যবহার হচ্ছে, এখানে আমাদের হোয়াটওয়েব ব্যবহার হচ্ছে। এরপর আমরা অন্য টুল ব্যবহার করব, যেটা হলো আমাদের কাছে বাকি থাকে। আমরা কমিক্সটাকে ব্যবহার করে নিই একবারই। এরপর আমরা যে টুলটা ব্যবহার করব সেটা হলো কমিক্স। ঠিক আছে, আমরা এখানে কমিক্স লিখলাম, লেখার পর আমরা এখানে ইউ দিয়ে এখানে সার্ভারের নাম দিলাম, এবং এই টুলটিকেও আমরা প্রেস করে দিলাম, এবং এই টুলটি এখন চেক করবে এটার মধ্যে কী কী হতে পারে। হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই, সলিড কালার করে দিই, তাহলে আমাদের কাছে বোঝার সুবিধা হবে। ঠিক আছে, এবার আমরা যদি নিকটো টুলের দেখি স্ক্যানিং কী কী করেছে। নিকটো টুল থেকে আমরা আইপি অ্যাড্রেস পেয়ে গেছি, এবং এখানে আমরা পেয়ে গেছি একটি সার্ভার সম্বন্ধে। নিকটো টুলের কিন্তু স্ক্যানিং এখনও শেষ হয়নি, এবং এই সার্ভারটা ভালনারেবল কিনা সেটা জানার জন্য আমরা ব্যবহার করতে পারি এই সার্ভারটাকে আমরা কপি করব, এবং আমরা গুগল মামার কাছে যাব, এবং গুগল মামার কাছে যেতেই আমরা এই সার্ভারটিকে প্রেস করব, লেখার পর আমরা এখানে এক্সপ্লয়েট দেব, এবং এক্সপ্লয়েট দিতে আমরা এখানকার এই সার্ভারটার সম্বন্ধে এক্সপ্লয়েট কীভাবে কাজ করবে সেটা সম্বন্ধে আমরা ইনফরমেশন পেয়ে যাব। ঠিক আছে, এখানে সিভি ডিটেলস আপনারা চাইলে চেক করতে পারেন। নেক্সট থিং আমরা কী পাচ্ছি, নিকটোর মধ্যে এটা ইলেকট্রিক ব্যবহার করছে না। সো আমরা এবার হোয়াটওয়েবের কাছে যাব। হোয়াটওয়েবও আমাদের এখানে দেখাচ্ছে যে এটি অ্যাপাচি কোড এতে লেখা আছে, বা সার্ভারের নামটি দেখাচ্ছে, এখানে আছে জাভা। আই থিঙ্ক এটি স্প্রিং ইউজ করতেছে সার্ভার হিসাবে। ঠিক আছে, এরপর আমাদের কমিক্স কি দেখাচ্ছে। কমিক্স দেখাচ্ছে ডেমোটেক্সপের রিজার্ভিং কানেকশন টার্গেট এই ক্রিটিক্যাল 13, এটা তেমন কিছু খুঁজে পাইনি। সো এখানে আমরা একে ছেড়ে দিই। এরপর আমরা যেটা ইউজ করবো সেটা হলো Nmap। তার জন্য আমরা Nmap দেবো, এবং Nmap দেওয়ার পর আমরা এর আইপি অ্যাড্রেসটি প্লেস করে দিয়ে দেবো। এখানে ইউআরএলও দেওয়া যেতে পারে বা লিঙ্কও দিতে পারেন, কিন্তু আমি এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি, এবং Nmapকে স্ক্যান হতে ছেড়ে দেব।
ঠিক আছে, আপনার স্ক্যানিং স্পিড, আপনার নেটের স্পিড এবং আপনার কি সার্ভার ইউজ করতেছেন তার উপরেও ডিপেন্ড করে। ওকে, আমাদের Nmap এর স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি টিএসপি পোর্ট খোলা আছে এবং এটি টিএসপি 80 পোর্ট, ফুল এসটিপি পোর্ট এক্সি 88 খোলা আছে এবং চাইলে আপনারা এখানে পোর্টগুলোকে চেক করতে পারেন এইগুলো পোর্ট ভালনারেবিলিটি আছে কিনা। 80 পোর্ট এটা বেসিক পোর্ট, এখানে কোনো ভালনারেবিলিটি নেই, এসটিপিপিএস এর ভালনারেবিলিটি নেই, এখানে তাহলে এখানে পোর্টের মধ্যে আমরা কোনো কিছু ভালনারেবিলিটি পাচ্ছি না। এবার আপনারা যদি পোর্ট সম্বন্ধে না জেনে থাকেন তাহলে এই ভিডিওর এক্সপ্লেনেশনটি দেখুন। ধরুন এখানে একটা এ আছে এবং বি আছে, এই দুটোর মধ্যে আপনাকে এ থেকে বিতে যেতে হবে। তো আপনাকে তো একটা রাস্তা চিনে যেতে হবে, সেই রাস্তাটা আপনাকে এই রাস্তাটা থেকে এই রাস্তাটায় পৌঁছাতে হবে। এই রাস্তাটা কিভাবে ডিফাইন করা থাকে, যেরকম পৌঁছাতে গেলে আপনাকে ডেফিনিশন লাগে বা রাস্তার অ্যাড্রেস লাগে, ঠিক পোর্ট সেই কাজটাই করে এবং কোনো নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পৌঁছানোর জন্য পোর্ট সেই অ্যাড্রেসটাকে আমাদের প্রোভাইড করে। যে একটা আইপির মধ্যেই যদি অনেকগুলো অ্যাড্রেস থাকে, ধরুন যদি আরেকটু বিশ্লেষণ করে বলা যায় তাহলে এটা হতে পারে, ধরুন আপনাদের পাড়ায় 5টা বাড়ি আছে, না আপনার পাড়ায় না, আপনার একটা ফ্ল্যাট বিল্ডিং আছে, এখানে এ থাকেন, এখানে বি থাকেন, এখানে সি থাকেন, এখানে ডি থাকেন। এবার কথা হচ্ছে আপনার বাড়িতে কোনো ডেলিভারি বয় আসতেছে এবং কোনো কিছু ডেলিভারি দেওয়ার জন্য কোনো কিছু নিয়ে আসতেছে। এবার আপনি তো অ্যাড্রেস দিবেন এই বিল্ডিংয়ের, এবার কথা হচ্ছে কোথায় পৌঁছাবে তার জন্য দিবেন আপনার ফ্ল্যাট নাম্বার, ধরুন আপনার ফ্ল্যাট নাম্বার ই, এবং তার জন্য আপনি বলবেন আপনার ডেলিভারি বয়কে যে ই নাম্বার পৌঁছানোর জন্য। ঠিক তেমনি একটি আইপি অ্যাড্রেসের মধ্যেই তো দিলেই তো সে ওয়েবসাইটের মধ্যে পৌঁছে যাবে, কিন্তু ওয়েবসাইটের মধ্যে কোথায় পৌঁছাতে হবে তার জন্য আমরা সেখানে পোর্ট অ্যাড্রেস ডিফাইন করে দিই, সেই রকম যেরকম আমরা এখানে ইকে ডিফাইন করতেছি। আশা করি আপনারা পোর্ট কি সেটা বুঝতে পেরেছেন। যেখানে ভালনারেবিলিটি দেখতে পারেন আপনি চেক করে নেবেন। আমি ভিডিওটাকে ক্লোজ করে দিচ্ছি, আর ভিডিওটা আমি লম্বা করতে চাই না। মোর মনটো ভাঙি যে যা শত বাঞ্চল নাকি বাঁচা, কিন্তু পামি তোর মতো কাকেছে যে মুই কি